আমরা আজকে এই 2 মিটার কাপড় দিয়ে পেন্সিল পেন কাটা শিখব। তার জন্য দেখতে পাচ্ছ আমরা এখানে 2 মিটার কাপড় নিয়েছি। এটাকে আমি আড়ে দিকে ভাঁজ করে নেব। এইরকম ভাবে আড়ে দিকে ভাঁজ করে এরকম ভাবে বিছিয়ে নেব টেবিলের ওপরে। কিনারি দিকটায় যেন সমান থাকে সেই হিসাবে আমাদেরকে করতে হবে। ভালো করে বিছিয়ে নিয়েছি। এবারটাই আমি মাথার দিকে দাগ দিয়ে দেবো সোজা করে। স্কেল নিয়ে কাপড়টাকে সোজা করে নিতে হবে। তারপরে ওখান থেকে আমরা 2 ইঞ্চিতে দাগ দেব, যাতে গার্ডারের জন্য মার্জিন রাখা হবে। 2 ইঞ্চি ছাড়বো আমরা উপর দিকে কোমরের দিকে। তারপরে সোজা করে একটা দাগ দিয়ে দেব। তারপরে হাইয়ের জন্য আমরা রাখবো এখানে 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা দাগ দেব। আমাদের পায়জামা লম্বা আছে 37, 37-এ দাগ দিয়ে দেব। 3 ইঞ্চি এক্সট্রা রাখবো। 40-এ দাগ একটা দিয়ে দেবো। 3 ইঞ্চি এক্সট্রা, 37, 3-এ 40। তারপরে উল্টো দিকে একটা 12 ইঞ্চিতে দাগ দেব। তারপরে 37-এ দাগ মারবো, দাগ মেরে 40-এ একটা দাগ মারবো। এটা হবে পায়ের ফোল্ড মোড়ার জন্য। সোজা করে দাগ টেনে নেব আমরা। আমাদের হিপ আছে 36 ইঞ্চি, 8 ইঞ্চি যোগ করব। যোগ করে হবে 44। এটা 4 ভাগ করে 11 ইঞ্চিতে দাগ মারবো একটা। 11 ইঞ্চি দাগ মারা হবে। তারপরে উপর দিয়ে 2.5 ইঞ্চি এক্সট্রা একটা দাগ দেওয়া হবে। উপরেও 11 ইঞ্চি দাগ দিয়ে দেব। পরে এটাকে সোজা করে দেব দাগ দিয়ে। এটা 11 ইঞ্চি আছে, তার হাফ 5.5 ইঞ্চিতে একটা দাগ দেব আমরা মিডিল করার জন্য। মাঝখানটাতেও একটা 5.5 ইঞ্চি দাগ দেব, নিচেতে 5.5 ইঞ্চিতে দাগ দেব। আমরা এটা দাগ টেনে সোজা করে নেব এটাকে। তারপরে এটাকে গোল রাউন্ড দিয়ে দেব। পায়ের ফোল্ড রাখা হবে 11 ইঞ্চি, তার মানে 2.25 ইঞ্চিতে আমরা একটা দাগ দেব। 2.25 ইঞ্চিতে মিডিলে রেখে দুদিকে 5.5-এ এসে দাঁড়াবে। মাঝখানটায় রাখবো 8 ইঞ্চি, মানে 4 ইঞ্চিতে দাগ দেব। তারপরে স্কেলটাকে ফেলে নিচে থেকে উপরে যে রাউন্ড দাগটা আছে সেইটার থেকে মিলিয়ে দেব দাগ দিয়ে। এই উল্টো দিকে এই সাইডটাতেও দাগ দিয়ে দেবো এইরকম সোজা করে। ওপরটাও সোজা করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমাদের এটা প্যান্টটা কাটিং হয়ে গেছে। সামনের পাত এটাকে সাইডে রেখে দেব, তারপরে পেছনের পাতটা কাটা হবে। কাপড়টাকে আমরা এবারে ঘুরিয়ে বিছিয়ে নিতে হবে সোজা করে, ভালো করে
টেবিলের উপরে ফেলে তারপরে আমাদের যে সামনের পাতটা কাটা হয়েছিল ওটাকে বিছিয়ে দেব ওর উপরে। উপর থেকে 3 ইঞ্চি নিচে রাখবো আমরা, 3 ইঞ্চি ওপরে এক্সট্রা রাখতে হবে, ওটা পেছনের জন্য এক্সট্রা রাখতে হয়। আমরা এই হিপের কাজটাই ওখানটায় সমান করে রাখবো, এখানটায় সমান করে যেখানে যাচ্ছে কাপড়টা সেখানে ভালো করে বিছিয়ে দিতে হবে। তারপরে হিপের কাছে থেকে যে আমরা একটা সোজা দাগ দিয়ে দেবো এক্সট্রা, কোমরের দিকেও এক্সট্রা একটা দাগ দিয়ে দেব, নিচের দিকে একটা দাগ দিয়ে দেব, নিচের এইখানটায় 2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, 2 ইঞ্চি পেছন পাতটা এক্সট্রাতে একটা দাগ দেব। হিপের কাজটাই 3 ইঞ্চি এক্সট্রাতে একটা দাগ দেব। আমরা কোমরে একটা দাগ দেব এক্সট্রা, 2.5 ইঞ্চি এখানে রেখেছিলাম হিপের কাছে সামনের পাতে, তাই পেছনের পাতে কোমরের ওপরটাই 2.5 ইঞ্চিতে দাগ দেব। দাগ দিয়ে একটা সোজা দাগ টেনে দেব। তারপরে ওপরে কোমরের ওখান থেকে 3 ইঞ্চি ওপরের দিকে এক্সট্রা রাখবো। আর এই কোমরের এই কোণ থেকে কোণাকুনি একটা দাগ দিয়ে দিতে হবে। তারপরে মাঝখানটাতে, পায়ের মাঝখানটাতে 2 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। আমরা সোজা করে নেব দাগ দিয়ে। হায়ের কাজটায় গোল রাউন্ড শেপ দিয়ে দেব। যেদিকে আমরা 2 ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দেখছি, দাগ দিয়ে এক্সট্রাটা কাটবো। এই দিকটাতে কাপড়ের সমান করে কাটতে হবে, যেহেতু আমরা এদিকে কোনো এক্সট্রা রাখি না। তারপরে এখানটায় যে কোণাকুনি দাগ দিয়েছিলাম, এই কোণাকুনি একটা কেটে নেব। আমাদের প্যান্ট কাটিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই।